আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে শুনতেছেন, আমার কথা শুনতেছেন, দেখতেছেন, সবাইকে আমার সালাম। সবাইকে রইল রজব মাসের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। আজ নববর্ষের অনেক দিন হয়ে গেল। পবিত্রময় সেই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি সেটি হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, অবিসংসৃত প্রেসিডেন্ট, যে ভদ্রলোকের নাম ইউন সুক ইয়োল। এই ইউন সুক ইয়োল অবিসংসৃত প্রেসিডেন্ট গত ডিসেম্বর মাসে হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়ে আজ নির্জন কারাগারে চলে গেলেন। খুব সুন্দর চলতেছিল তার শাসন, তার প্রেসিডেন্টের শাসন খুব সুন্দর চলতেছিল, দেশও খুব ভালো ছিল, ভালো চলতেছিল। রাজনৈতিক কোনো অরাজকতা আমাদের চোখে এরকম পড়েনি। হঠাৎ কেন তিনি তার ক্ষমতাকে অপব্যবহার করে, সংবিধানকে অবরুদ্ধ করে, গণতন্ত্রকে অবরুদ্ধ করে তিনি কেন দেশের জন্য, জাতির জন্য এই কলঙ্ক বয়ে আনলেন? হঠাৎ কেন তিনি জরুরি অবস্থা জারি করলেন? তিনি হঠাৎ জরুরি অবস্থা জারি করে তিনি একটি ভাষণ দিলেন। ভাষণে তিনি চেষ্টা করলেন বলার জন্য যে বিরোধী দলের হাত থেকে, বিরোধী দলীয় নেতাকর্মীদের অরাজকতা থেকে, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশকে বাঁচানোর জন্য তিনি জরুরি অবস্থা জারি করেছেন। সম্মানিত দর্শক, এই কথা, এই চলচাতুরি তার দেশের জনগণ মানতে পারেনি। তার দেশের জনগণ সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়ে। সাথে সাথে সংসদ ভবন, রাজপ্রাসাদ, সরকারি যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সব কিছুর সামনে জনগণ জড়ো হতে থাকলেন, বিক্ষোভে ফেটে পড়লেন, প্রতিবাদ জানাতে থাকলেন যে আমরা মানি না, এই জরুরি অবস্থা আমরা মানি না। হয়তো এই বিক্ষোভ থেকে মানুষের এই প্রতিরোধের মুখে পড়ে তিনি, তার শুভবুদ্ধি উদয় হলো, শুভবুদ্ধি উদয় হলো। তিনি তার মতামতকে, তার সিদ্ধান্তকে তিনি উড্ড করলেন। তিনি জরুরি অবস্থা বাতিল করে দিলেন। সেটি সংসদের চাপও আছে, তার দলীয় এমপিদের চাপেও তিনি জরুরি অবস্থা বাতিল করলেন। কিন্তু যে হঠাৎ জরুরি অবস্থা জারি করে, একটি গণতান্ত্রিক দেশে জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রের পথকে রুদ্ধ করে, তিনি যেটি চেয়েছিলেন এটি কার স্বার্থে, কার বুদ্ধিতে তিনি করেছিলেন এটি জাতির কাছে অজানা। তাই জাতি তার অপসারণ চাইলেন, তাকে বাতিল চাইলেন, তাকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইলেন না। তাই দক্ষিণ কোরিয়ার জনগণ বিক্ষোভে ফেটে পড়েন তার শাস্তির জন্য, তার পদত্যাগের জন্য। সম্মানিত দর্শক, বর্তমান যিনি প্রেসিডেন্ট হিসেবে অবিসংসৃত হয়ে সেই ইউন সুক ইয়োল আজ নির্জন কারাবন্দী হয়েছেন। তার দলই বর্তমানে ক্ষমতায়। তার দল হয়তো ইচ্ছা করলে তাকে সাপোর্ট দিয়ে তারা রাখতে পারতেন, কিন্তু তার দলের এমপিরাই তার বিরুদ্ধে সংসদে তার অপসারণের জন্য ভোট দিয়েছেন, মতামত জানিয়েছেন। কারণ তারা আইনের প্রতি, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যদিও তার দলের লোক এই ভুলটি করেছেন, কিন্তু তার ভুলের শাস্তি তারা চেয়েছেন। ভুলের জন্য তাকে আজ ক্ষমতা হারাতে হলো। আজ শেষমেশ তিনি জেলখানায় কারাবন্দী হলেন। সম্মানিত দর্শক, তাকে কারাগারে নিতে সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বেগ পেতে হয়েছে। সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সহমতের প্রতি অনেক শ্রদ্ধাশীল, মতামতের প্রতি অনেক গুরুত্ব দেয়। তারা জোর করে ছেঁচড়িয়ে প্রেসিডেন্ট প্রসাদ থেকে নামিয়ে নিতে পারতেন, কিন্তু তারা চেয়েছেন একটি সহনশীল মর্যাদার ভিতরে তাকে আদালতে তুলতে। তাই তাদের বেগ পেতে হয়েছিল। তারা 1-2 দিন ফেরত এসেছেন, ব্যর্থ হয়েছেন। পরিশেষে তাকে সেই প্রেসিডেন্ট প্রসাদ থেকে
তাকে গ্রেপ্তার করা হলো, তাকে আদালতে নিয়ে যাওয়া হলো। তাকে আদালতে নেওয়ার পর সেখানে আদালত তাকে 20 দিন, আপাতত 20 দিন মনে হয় কারাগারে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, একটি রায় দিয়েছেন। সেই রায় মানতে না পেরে তার সমর্থকরা, তাকে যারা গভীরভাবে শ্রদ্ধা করে, ভালোবাসে, প্রাণপণ ভালোবাসে তাকে, তারা সেই আদালত চত্বরে হট্টগোল করেছেন। সেই হট্টগোলের কারণে তার প্রাণপ্রিয় সে সমর্থকরা সম্ভবত 40-এর উপরে তারা গ্রেপ্তার হয়েছেন। সম্মানিত দর্শক, যেটি কথা ছিল সেটি ক্ষমতার এপিঠ ওপিঠ। আমি ক্ষমতাকে বলি কাছের ঘরের মতন, যে কোনো মুহূর্তে চুরমার হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে খান খান হয়ে যেতে পারে। তাই ক্ষমতার দম্ভক্তি, ক্ষমতার অহংকার, ক্ষমতার মসনদে থেকে হিংসায় অন্যকে পুড়িয়ে ফেলা এটি ঠিক নয়। সম্মানিত দর্শক, তাই অভিশংসিত সেই প্রেসিডেন্টের জন্য আমার অনেক দুঃখ হয়। আজকে আমার দেশ পত্রিকায় দেখলাম সেই ভদ্রলোক ইউন সুক ইয়োল নির্জন কারাগারে বন্দী। খুব আফসোস করলাম, হায় রে ক্ষমতা, আজ আছে কাল নেই। সবেমাত্র সেই ডিসেম্বর মাসের ঘটনা, উনি একজন প্রেসিডেন্ট, এত বড় একটা দেশের, আজ তিনি অন্যায় করার কারণে তাকে নির্জন কারাগারে যেতে হলো। এটি স্বাভাবিক, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করবে। আদালত দেখে সে ভুল সে ইচ্ছাকৃত করেছে, না মোহে, না হিংসায়, নাকি অন্যকে জ্বালানোর জন্য করেছে, না ক্ষমতার অপব্যবহার করেছে। ভুল কিসের জন্য করেছে? ব্যক্তি মানুষ ভুল করবেই। আরও যখন এই ব্যক্তি একটা দেশ চালায়, একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে, তখন ভুল করা স্বাভাবিক, ভুল হবেই। তবে সে যেন ইচ্ছাকৃতভাবে ভুল না করে। আর ইচ্ছাকৃত ভুল করলে সেটি যদি প্রমাণিত হয়, তাহলে তাকে আদালতের মুখোমুখি হতেই হবে, আইনের আওতায় তাকে আসতেই হবে। তার একটি প্রমাণ হলো এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। সম্মানিত দর্শক, তাকে তার এই নির্জন কারাগারে যাওয়ার জন্য গভীর শোকাহত সেই দেশের কোটি কোটি জনগণ। সাথে সাথে আমরা শিক্ষা নিচ্ছি, আমাদের জন্য শিক্ষা। তাই আমাদের দাবি, বিশ্ববাসীর দাবি, যেন প্রেসিডেন্ট, অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ন্যায় বিচার পান। তিনি যদি সত্যিকার অর্থে নিজের ক্ষমতাকে ধরে রাখতে, নিজের মসনদকে পাকাপোক্ত করতে তিনি এই কাজ করেছিলেন, করে গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য, গণতন্ত্রের গলাকে টিপে ধরার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য যদি জরুরি অবস্থা জারি করে থাকেন, তাহলে যেন তার শাস্তি হয়, তার যেন সঠিক বিচার হয়। এটাই আমাদের দাবি। সম্মানিত দর্শক, বলতে চেয়েছিলাম সেই জননেত্রী, কোটি জনতার যিনি জননী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। তিনি ঠুনকো অজুহাতে আজকে একটি সরকারের, বিগত সরকারের হিংসার আগুনে জ্বলেছিলেন। হিংসার আগুনে পড়ে তিনি জেলখানায় যেতে হয়েছিল তাকে। তিনি দেশবাসীর প্রতি শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি সংসদের প্রতি, সরকারের প্রতি, আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তিনি সুন্দরভাবে জেলখানায় গিয়ে ঢুকেছিলেন। তাকে যে কারণে জেল দেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন, বাংলার জনতা সবাই জানে কী কারণে। সামান্য একটি শৃঙ্খলার তসরুপের কারণে তাকে জেল দেওয়া হয়েছিল। সম্মানিত দর্শক, এই বাংলাদেশের কোটি জনগণের হৃদয় কাঁদছিল সেদিন, যেদিন সে জেলখানায় গিয়েছিল। সম্মানিত দর্শক, সেদিন ইচ্ছা করলে কোটি কোটি জনগণ বিশৃঙ্খলা করতে পারত। জননেত্রী বেগম খালেদা জিয়াকে যারা আন্তরিকভাবে ভালোবাসে, যারা তাকে প্রাণপণ ভালোবাসে, কোটি কোটি জনগণ সেদিন বিশৃঙ্খলা করতে পারত। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক আহ্বানে
তারা সবাই শান্ত থাকার চেষ্টা করেছেন, উচ্ছৃঙ্খলা করেননি। শৃঙ্খলার কোনো অবস্থাতেই তারা অবনতি ঘটাননি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, থেকেছেন আপামর কোটি কোটি জনগণও। তার আহ্বান ছিল সবাই যেন শান্ত থাকে। তাই সেদিন চোখের জলে তাকে সবাই লক্ষ লক্ষ জনগণ তার গাড়িকে ঘিরে চোখের জলে মনের দুঃখে এক সাগর ভালোবাসা নিয়ে, এক সাগর দুঃখ নিয়ে তাকে জেলখানায় পৌঁছে দিয়েছিল। শুধু আইনের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল ছিল বিদায়। তাই সম্মানিত দর্শক, এটি কোনো দুর্বলতা নয়। সেদিন একটি ঘটনা, উচ্ছৃঙ্খলা ঘটনা ঘটতে পারত। যেমন আমরা দক্ষিণ কোরিয়া দেখেছি, তাকে গ্রেপ্তার করতে যে কত বেগ পেতে হয়েছে পুলিশকে। কই, পুলিশ তো এরকম চড়াও হয়নি, পুলিশ তো দেদারসে গুলি করেনি কাউকে, পুলিশ তো তার শক্তি প্রয়োগ করে প্রেসিডেন্টকে বেঁধে ফেলেনি একদিনের মধ্যে। না, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল। সম্মানিত দর্শক, তাই বাংলাদেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধা ছিল। সেজন্য সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা অক্ষরে অক্ষরে মেনে নিয়েছিল, চোখের জলে তাকে বিদায় দিয়েছিল, কিন্তু কোনো উচ্ছৃঙ্খলা করেননি। তাই সম্মানিত দর্শক, মানুষ বলতে ভুল হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আইনের শাসনে সবাইকে আসতে হবে, আইনের শাসনের বাহিরে কেউই নয়। সম্মানিত দর্শক, আমি যেটি বলতে চেয়েছিলাম সেটি হলো ক্ষমতার এপিট ওপিট, রাজনীতি, ক্ষমতা, কারাবন্দী, নির্বাসন সব একে অপরের অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আসেন, আপনারা যারা রাজনীতি করেন, দেশের আপামর জনগণ যারা রাজনীতি করেন, তারা শ্রদ্ধাশীল হন আইনের প্রতি, দেশের প্রতি, আদালতের প্রতি, সংবিধানের প্রতি। কারণ রাজনীতি ছাড়া মানুষের সেবা করা যায় না। রাজনীতি আপনি করলে যেভাবে মানুষের, জনগণের, গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের সুখী দুঃখে আপনি এগিয়ে আসতে পারবেন, আপনি অন্য পন্থায় পারবেন না। এজন্য রাজনীতিকে শ্রদ্ধা করি, হোক সেটি আমার প্রাণের রাজনীতি। তবে আমরা চাই, আমরা আপামর জনগণ, আমরা যারা সচেতন নাগরিক আছি, সবাই আমরা চাই সুন্দর রাজনীতি, সহমতের রাজনীতি, শ্রদ্ধার রাজনীতি, একে অপরের সাথে সুন্দর রাজনীতি, দেশের সংবিধানকে রক্ষার রাজনীতি আমরা চাই, সবাই চাই। আমরা চাই না নোংরা রাজনীতি, আমরা চাই না প্রতিহিংসার রাজনীতি, আমরা চাই না একদল ক্ষমতায় গেলে আরেক দলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে এরকম রাজনীতি, আমরা চাই না একদল ক্ষমতায় গেলে আরেক দলের সমর্থকদের, নেতাকর্মীদেরকে নিয়ে জেলখানার 64 জেলার জেলখানা সব পরিপূর্ণ করবে, এটা আমরা চাই না। আর বিগত দিনে এটা যারা চেয়েছে তারাই পক্ষান্তরে ধ্বংস হয়েছে, এই জনগণ দেখেছে, আমরা দেখেছি। সম্মানিত দর্শক, রাজনীতি সবার হওয়া উচিত, রাজনীতি সবার কেন্দ্র হওয়া উচিত। রাজনীতি পারে মানুষের ভাগ্য বদল করে দিতে, রাজনীতি পারে দুঃখী মেহনতি মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে। সম্মানিত দর্শক, রাজনীতি করবেন, বিচারের মুখোমুখি হবেন, এটা স্বাভাবিক নিয়ম। তবে রাষ্ট্রের উচিত কোনো রাজনীতিবিদকে, কোনো জনগণকে যেন হিংসার আগুনে না জ্বালে, আক্রোশের আগুনে না জ্বালে। আমরা সেটি দেখেছি। আপনি জ্বালাতে পারেন, দিন শেষে আপনাকে সেই আগুন ঘিরে ধরবে। সম্মানিত দর্শক, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।